ততদিন পর্যন্ত আমি পাকে লম্বা করে ওস্তাদের দিকে বাড়ির দিকে পা লম্বা করে কোনোদিন ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ছাত্র, ওটার নাম শিক্ষক। ইমাম হাম্মাদের মাজার কিন্তু জান্নাতুল মুআল্লার মধ্যে। কোথায়? মক্কায় জান্নাতুল মুআল্লার মধ্যে ইমাম হাম্মাদের মাজার, ইমাম আবু হানিফার উস্তাদ। তো সর্বশেষ আমি কথা অনেক লম্বা, শিক্ষার কথা বলতে গেলে ডক্টর ইকবালের কথা বলতে হবে। কার কথা বলতে হবে? ডক্টর ইকবালের কথা বলতে হবে। ডক্টর ইকবাল মুসলমান জাতির জন্য এক ধরনের দর্পণ, আয়নার মতো। আজকে যদি মুসলমানের ভিতরে, উনি তো নিজেই বলেছেন, উস জমানে মে হাম মুআজ্জিজ थे হামিলে কুরআন হোকর, ইস জমানে মে হাম খার হুয়ে তারিকে কুরআন হোকর। সেই সময়ই আমরা মুসলমানরা ইতিহাসের স্বর্ণাক করে আমাদের নাম লেখা হয়েছে, যখন আমাদের আপাদ মস্তক কোরআন দিয়ে গঠন করা হয়েছে। যখন আমরা সকালের ফজরের সুবহে সাদিক থেকে উঠা পর্যন্ত রাত্রের ঘুমানো পর্যন্ত নবীর সুন্নত কোরআনের আইডিওলজিকে নিজের জীবনের পাথেয় করে নিয়েছিলাম, তখন আমরা ছিলাম সবচেয়ে সম্মানী। আর আজকে আমরা সবার ঘৃণার পাত্র, লজ্জার পাত্র, লাথি খাওয়ার পাত্র হয়েছি, কারণ আমাদের থেকে কোরআন কি হয়ে গেছে? দূরে সরে গেছে। এই জন্য আমি যারা এখন শিক্ষা ব্যবস্থায় এসেছেন তাদের কাছে একটা অনুরোধ করব, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারাও মানতে বাধ্য হবেন আশা করি। প্রত্যেক মানুষকে আমি চিন্তা করি, শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানকে ফজরের সময়ে প্রত্যেক বাচ্চাকে ঘুম থেকে তোলা জরুরি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله رب العالمين الذي أرسل حبيبه رحمة للعالمين والصلاة والسلام على نبينا وشفيعنا ومولانا وملجانا ومأوانا محمدا المصطفى صلى الله عليه وسلم لا نبي بعده ولا رسولا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا
बंदे मिलने को करीब हज़रत क़ादिर गया लम्हे बातिन में गुमने जलवाए ज़ाहिर गया अल्लाहुम्मा सल्लि मर्जी पा गया सूरज पेरा उल्टे कदम तेरी उंगली उठ गई माह का कलीजा चिर गया अल्लाहुम्मा सल्लि आजले उनकी पनाह आज मदद मांगूं से फिर न मानेंगे क़यामत में अगर मानो गया अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما ميسرا أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র সফরুল খাইরের আজকের সর্বশেষ জুমাবার মুবারক জুমার বারে সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ানে আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু পুত পবিত্র কুদরতের দরবারে সর্বপ্রথমে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন সবাই মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ নবী দো জাহান সরওয়ারে কায়নাত বাঈসে কওন মকা রাহমাতুল লিল আলামিন নবীর রওজায়ে আতহারে নুরানি কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রসুল অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে স্মরণ করছি সালাম আরজ করছি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামুল ইশক ওয়াল মোহাব্বত আশিকে বেনসাল ফানাফির রসুল ইমাম আহমদ রাজাহা ফাজল বেরলবী রহমতুল্লাহ আলাইহির কদম। সম্মানিত উপস্থিতি, আপনারা সব দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। শুক্রবারের জুমাবারে আপনারা যেই খতিবরা আলোচনা করেন, আমি আগেও আপনাদেরকে জানিয়েছি, খুতবা মানি হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে সমসাময়িক যে সমস্ত বিষয় আমাদের সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটছে, এই সমস্ত বিষয়কে
কোরআন ও হাদিসের আলোকে আলোচনা এবং যেগুলো ভুল সেগুলোকেই ভুল বলা, যেগুলো সঠিক হয়েছে এগুলোর প্রশংসা করা, এটার নাম খুতবা। খুতবা মানে শুধু প্রতিদিন কবরের নিচে কি হবে সেটা বলার নাম খুতবা না। খুতবা মানে ভাষণ, যুগোপযোগী মানুষের যা চাহিদা সে বিষয়ে কথা বলা। তো যাই হোক, আমরা যারা এখানে বসে আছি আমরা সব দেখতে পাচ্ছি, তবে যা চোখ দিয়ে দেখি সব কিছু সত্য বলে মেনে নেওয়ারও কোনো সুযোগ, কারণ ঘটনার পিছনে আরও গল্প আছে, থাকতে পারে। তবে আজকে আপনাদেরকে একটা শুরুতে একটা কথা বলি, এটা আপনারা জ্ঞানী গুণী মানুষের কাছে শুনেছেন, আমি জাস্ট নকল করছি, রিপিট করছি। আমাদের দেশে আমরা বলে থাকি সংবাদপত্র মানুষের দর্পণ। দর্পণ মানে ন্যায়ের দর্পণ, দর্পণ মানে আয়না। দুইটা জিনিস যখন মানে পক্ষপাতিত্ব শুরু হয় তখন ওই দেশে আর শান্তি থাকে না। একটা হচ্ছে শিক্ষক সমাজ, দ্বিতীয় হচ্ছে সংবাদপত্র বা সংবাদের কর্মীরা যখন নির্দিষ্ট লেজর ভিত্তিক, দল ভিত্তিক, নিজের মহব্বতের দলের ভিত্তিতে সংবাদ প্রচার করে, শিক্ষক যখন তার শিক্ষাকে গুড়িয়ে পিরিয়ে ইনিয়ে বিনিয়ে ওনার দলকেই সাপোর্ট করতে যায়, তখন বুঝে নেবেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমরা এমনও দেখেছি, সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায়, কোনো এক সময় মানে আমাদের মানে এমন পাওয়ার চলে এসেছে, কোনো একজন শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠানে স্কুলে গিয়ে একজন শিক্ষককে সোনার বাংলা জিজ্ঞেস করেছে, যেটা আমরা অ্যাসেম্বলিতে পড়ি ক্লাস শুরু করার আগে। সেই সোনার বাংলা উনি 2-4 লাইন বলতে পেরেছে, এরপরে বলতে পারে নাই। সেজন্য ওনার চাকরিতে ওনাকে ওএসডি করা হয়েছে, ওনার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম ঘটনাও আমরা দেখেছি এবং বাস্তব নমুনাও একদম সরাসরি দেখার সুযোগ হয়েছে। এখন আমার কথা হলো, এখানে যারা বসে আছেন সবাই বাংলাদেশের নাগরিক না? ভারতের কেউ আছেন? পাকিস্তানের, মায়ানমারের কেউ আছেন? নাই। আলহামদুলিল্লাহ সবাই কি জাতে বাঙালি। জাতে কি বাঙালি, আর মাছে ভাতে বাঙালি। যারা বসে আছে, আমার সোনার বাংলা এটা জাতীয় সঙ্গীত না? জাতীয় সঙ্গীত তো। এখন যদি গাইতে দিই সবাই গাইতে পারবেন? হ্যাঁ, এখন আমি কি আপনাদেরকে আপনাদের এই কারণে, আমি যদি সরকারি এখন কর্মকর্তা হয়ে যদি বলি আপনি কি করেন, আপনি যদি বলেন আমি অমুক অফিসে চাকরি করি, আজকে আপনার চাকরি বন্ধ। এগুলো হচ্ছে ক্ষমতার অপব্যবহার। কি বলা হয়? ক্ষমতার অপব্যবহার। অ্যাট দিস টাইম বা বাই দিস টাইম আমি যদি ওনাকে প্রশ্ন করি, স্যার আপনিও সরকারি চাকরি করেন, আমিও মাস্টারি করে 2টা ভাত খাই, আপনি আমাকে সোনার বাংলা জিজ্ঞেস করেছেন, আমি 4 লাইন বলতে পেরেছি, এরপর আটকাই গেলাম, আমার চাকরি যদি ওএসডি হয়, স্যার আপনি কি মুসলমান? যদি বলে হ্যাঁ, দেখতেছেন না আমার নাম, দেখতেছেন আমি মুসলমান, তো যদি বলে যে আপনি সূরা ফাতিহাটা ঠিক করে বলেন তো, হ্যাঁ, তখন ওনার ওখানে আওয়াজ। এমনও হয়েছে, আমরা এইরকমও দেখেছি, ধর্মের চর্চা করার কারণে জঙ্গিবাদের তকমাও দেওয়া হয়েছে। এটা মানতে হবে আপনাকে। কিন্তু এটা একটা চ্যাপ্টার অতীত করে আসলো, নতুন একটা, আপনারা তো স্বাধীনতার সূর্যোদয় হয়েছে বলতেছে, নতুন একটা চ্যাপ্টার বাংলাদেশে চলতেছে। ওরা এটা করেছে, আপনি প্রতিষ্ঠান থেকে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, প্রভাষক যারা ছিলেন, ধরে ধরে তাদেরকে কি করতেছেন, পদত্যাগ করাচ্ছেন। এবং দেখলাম যে আশ্চর্যের বিষয়, ক্লাস 9-এর মেয়ে, 7-এর মেয়ে টিচারকে পারতেছে না যে সিঁয়ার থেকে আলগায় বাইরে ফেলে দিতে। বুঝতে পারতেছেন? আচ্ছা,
এখন দোষটা টিচারের নাকি যারা নিয়োগ দিয়েছে তাদের? জোরে বলেন না। হ্যাঁ, এখন যার নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ বিভিন্ন প্রসেসিং করে, এখন দোষটা সবগুলো পড়েছে কার উপরে? শিক্ষকের উপরে। এবং সব শিক্ষক কি খারাপ? যারা বলেন সব শিক্ষক খারাপ। আমি আপনাদেরকে রাজনৈতিক বিবেচনায় বলছেন, আওয়ামী লীগ করে যে এরকম শিক্ষক আছে না? আছে তো নাকি? এখানে কি সব শিক্ষকই খারাপ? বিএনপি করে যে শিক্ষক আছে না, সবাই খারাপ? জামাত ইসলাম করে যে শিক্ষক আছে না, সবাই খারাপ? এখন আপনি কি করেছেন? আসার সাথে সাথে যারাই আওয়ামী লীগ করে বা যারাই অন্য দল করে তাদেরকে সিঁয়ার থেকে টেনে, আমি রাজনৈতিক কথা বলছি না, ইতিহাসের পালা বদল হয়, এটা আপনার সামনে উপস্থিত। ইতিহাস ক্ষমতা পালা বদল হয়, চেয়ার বদল হয়, এটা মাথায় রাখেন। আজকে আপনি জোর করে ওনাকে নামাচ্ছেন, কালকে যদি ফালা বদল হয় তখন কি হবে? সেম ঘটনা আপনার সাথে ঘটবে না? যেটা বলেন ঘটবে না? 100%। আপনি তাদেরকে নয়, আমরা তো বলেই থাকি পাপকে ঘৃণা করো, কাকে নয়? পাপীকে নয়। এবার এই বিষয়ের আলোকে আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আজকে আমার বিষয় এখানে। কোরআন সর্বপ্রথম আল্লাহ পাক নাজিল করেছেন যে আয়াত দিয়ে কোরআনের নাজিল শুরু, সেটা হচ্ছে সূরায়ে আলাক। সূরায়ে প্রথম কয় আয়াত? 5 আয়াত। কোথায় নাজিল হলো? হেরা গুহায়। কোথায়? হেরা গুহায়, মক্কায়ে মুআজ্জামা, যেটাকে জবলে নূর বলা হচ্ছে। কি বলা হচ্ছে? জবলে নূর। এটা হেরা পর্বত বা হেরা পাহাড়, কিন্তু এটাকে বর্তমান সৌদি সরকারও বলে জবলে নূর। কেন বলে? কারণ ওই পাহাড়ের মধ্যে, ওই গর্তের মধ্যে কোরআন তথা নূর নাজিল হয়েছে। এবং যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি হচ্ছেন আমার রসুল। লম্বা ভূমিকায় যাব না, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। পাহাড়টা নাজিল হয়েছে, কোরআন নাজিল করেছে আল্লাহ, মাধ্যম হচ্ছে জিবরিল আমিন। জিবরিল আমিন ও নূর, কোরআন ও নূর। কোরআনের স্পর্শে থাকার কারণে ওই জায়গায় কোরআন নাজিল করার কারণে ওটাও জবলে নূর। যার কাছে কোরআন নাজিল হয়েছে সে নবী ও নূরে মুস্তাফা। এই জন্য আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন ওটাকে মদিনাতুল, জোরে বলেন, মদিনাতুল মুনাওয়ারা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? মদিনাতুল মুনাওয়ারা। এখন আসেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ, যেটা প্রথম শব্দ আল্লাহর হাবিবকে পড়ার জন্য আল্লাহ বললেন, সেটা হচ্ছে ইকরা। প্রথম শব্দ কি? ইকরা। ইকরা মানে কি? পড়ুন, তেলাওয়াত করুন। এখন তার মানে সর্বপ্রথমেই আল্লাহ শিক্ষাকে প্রায়োরিটি দিয়েছেন। কাকে? শিক্ষাকে। পড়ালেখা মানে শিক্ষা, জ্ঞান অর্জন করা। আল্লাহ বলছেন ইকরা, হাবিব পড়েন। কি পড়ব সেটাও আল্লাহ একদম স্পেসিফিক্যালি ওই আয়াতে বলছেন। পড়ুন বিসমে রব্বিকাল্লাযী খলাক, ওই সত্তার নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনারা জানেন, এরপরে সৃষ্টি করার পরেই আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই পরবর্তীতে ইঙ্গিত দিচ্ছেন কোত্থেকে সৃষ্টি করেছি। মানুষকে খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি এটে থাকা এক ফোঁটা নাপাক পানি থেকে। এটে থাকা বস্তু, যেটাকে বিজ্ঞানের ভাষায় শুক্রাণু বলা হচ্ছে। কি বলা হয়? শুক্রাণু বলা হচ্ছে। এই এটে থাকা বস্তু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। বিজ্ঞান এই আলাকের বিশ্লেষণ করতে গিয়া, আজকের সায়েন্স, মডার্ন সায়েন্স, শুধু আলাক শব্দের এটে থাকা বস্তু, এই ডিম্বাণুর রিসার্চ করতে গিয়া বিশাল এক মানে বিজ্ঞানের জগৎ তারা রেডি করেছে, সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। কি বিদ্যা? প্রাণীবিদ্যা। এখন আসেন, আল্লাহর একটা শব্দ থেকে বিজ্ঞানের এক বিশাল ভান্ডার। এরপরে আচ্ছা আল্লাহ বলছেন
রসুল আপনি পড়েন, কি পড়ব? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার প্রতিপালক তো মহিমান্বিত। মজার বিষয় এর পরের লাইনে, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সাহায্যে? কলমের সাহায্যে। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন ওই জ্ঞান যা মানুষ জানতো না। এই আয়াতের সাপোর্টিংয়ে আল্লাহ বলছেন, এবার প্রশ্ন করতেছেন আল্লাহ, এই আয়াতের সাপোর্টে গিয়ে অন্য সূরায় গিয়া আল্লাহ প্রশ্ন করতেছেন সূরা জুমারে, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ শিক্ষা দিয়েছেন মানুষকে যা জানতো না, জানার পরে যারা শিক্ষা অর্জন করেছে, যারা এডুকেটেড পারসন, যারা শিক্ষক, তাদেরকে আল্লাহ বলছেন, তাদের সাথে কম্পেয়ার করার কথা বলছেন। যারা জ্ঞান অর্জন করেছে, যারা শিক্ষক হয়েছে, যারা শিখেছে, যারা জানে আর যারা জানে না, তারা দুজন কি এক সমান হয়? এটা আল্লাহ প্রশ্ন করেছেন আপনাদের কাছে। হাল ইয়াস্তাবিল্লাহ, প্রশ্নবোধক, সাইন অফ ইন্টারোগেশন ইউজ করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক সমান হতে। এবার আসেন, যেই নবীকে আল্লাহ এই কথাটা সর্বপ্রথম পৃথিবীতে জানাচ্ছেন, সেই নবী কি বলছেন? তিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান মুয়ায়্যাসসারান, আমাকে আল্লাহ আমার জন্য এবং মানুষের জন্য কঠিন কোনো কিছু নিয়েই আল্লাহ আমাকে, কাঠিন্যতা থেকে আল্লাহ আমাকে দূরে রেখেছেন। সবসময় আমাকে বলেছেন আপনি সহজ করবেন। সেই রকম একজন সহজ সরল শিক্ষক হিসেবে আমি রসুল প্রেরিত হয়েছি। এবং এখন প্রশ্ন হচ্ছে, নবীর শিক্ষককে, একটু জোরে বলেন। তার মানে শিক্ষকের মর্যাদা কোথায় গিয়ে ঠেকছে বুঝতে পারতেছেন? স্রষ্টা নিজেই বলছেন আমি হলাম শিক্ষক। শিক্ষক যদি না হয় তিনি বলতেন না আল্লাযী আল্লামা বিল কলম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কলমের সাহায্যে। আল্লাহ বলতেন না আমি শিক্ষা দিয়েছি মানুষকে যা সে জানতো না। ওয়া আল্লামাকা, আর আপনাকে শিক্ষা দিয়েছি। এটা ছিল মানুষের কথা, এটা ছিল মানুষের জন্য। এরপরে নবীকে বলছেন ওয়া আল্লামাকা, রসুল আমি আপনাকে শিখিয়েছি মা লাম তাকুন তাআলাম, সৃষ্টি জগতের পূর্বে পরে যা হয়েছে, হচ্ছে, যা হবে, সমস্ত জ্ঞান আমি আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দিয়েছি। স্পেসিফিক করেছেন আল্লাহ, নবীকে বলেছেন, যা অন্য কাউকে দেওয়া হয়নি। এবার আসেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক, নিজে কি শিক্ষক, এবং সৃষ্টি জগতের মধ্যেই ওনার হাবিবকে নিজের শিক্ষায় শিক্ষিত করে পৃথিবীর জমিনে নবী নিজে এসে বলছেন আমি কারো কাছে ছাত্র হয়ে আসিনি, আমি আল্লাহর ছাত্র, আমি শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে এসেছি। এবং আল্লাহ বলছেন আর রহমান, আমি রহমান। আল্লামাল কোরআন, আমি আমার নবীকে পুরা কোরআন নিজে শিখিয়েছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, রসুলকে মানবীয় সুরত দিয়েছি এবং বলেছি আল্লামা হু আল্লামা হুল বায়ান। এখানে আল্লামা হুমুল বায়ান বলে নাই, অথবা আল্লামা কুমুল বায়ান বলে নাই। আল্লাহ বলছেন আল্লামা হুল বায়ান, আমি আমার নবীকে পরিপূর্ণ কুদরতি শিক্ষায় শিক্ষিত করে মানুষের আকৃতি দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এবার আমি যা শিখিয়েছি মানুষকে তা শিখিয়ে দেন। তার মানে রসুল শিক্ষক, সৃষ্টি জগতের জন্য মানবতার প্রধান শিক্ষক। এখন শিক্ষককে অপমান করা, যারা দুর্নীতিগ্রস্ত সেটা এক পাশে রাখেন, এমন শিক্ষকও আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, শিক্ষকদেরকে বিক্রি করে এমপির নমিনেশন পাওয়ার জন্য দালালি করেছে। এটা আমরা শিক্ষক, আমরা নিজে দেখেছি এবং অলরেডি আমরা প্রমাণ এটার। শিক্ষকদের অধিকারের কথা বলতে গিয়ে অধিকারের কথা না বলে শিক্ষকদেরকে ঢাকাতে পুলিশ দিয়ে পিটিয়ে লাথি মেরে টিচারকে আহত করে
যারা আন্দোলন করেছে তাদের অধিকারের কথা বলেছে, তারা কোনো ক্ষমতা চায় নাই। অভাব চলতেছে, 12,500 টাকা বেতন দিয়া বর্তমান বাজারে নিজের পরিবার নিয়ে চলা আসলে সম্ভব নয়। আবেদন করতে গিয়েছে, কারা গিয়েছে? জোরে বল না, কারা গিয়েছে? শিক্ষক গিয়েছে। যারা লাথি মেরেছে তারাও না কোনো শিক্ষকের ছাত্র, নাকি এমনি এমনি অফিসার হয়ে গেছে? আপনি যেটাই হন, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে চাপরাশি, যেই পদে আছেন, কি ব্যবসায়ী, কি উকিল, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি সাহিত্যিক, কি গবেষক, কি লেখক, কি দার্শনিক, শিক্ষক ছাড়া কেউ কি কোনোদিন কিছু হইতে পারে? জোরে বলেন, হইতে পারে? তো সেই শিক্ষকের যখন পেটে ভাত নাই, অভাবের সংসারে পরিবার চালাইতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, সে শিক্ষক সরকারের কাছে আবেদন নিয়ে গেছে। আমরা এটাও দেখেছি, শিক্ষকের গায়ে লাথি মারা হয়েছে। তো আমি বলতে চাচ্ছি, সেটা একটা চ্যাপ্টার ছিল। বর্তমানে যেটা হচ্ছে, জোর করে টেনে হিসড়ে শিক্ষককে চেয়ার থেকে নামিয়ে দেওয়া, পদত্যাগ করা। আপনারা দেখেছেন গতকালকে একজন টিচারকে জোর করে পদত্যাগ করার পর উনি সাইন করার পরে কি হয়ে গেছে? স্ট্রোক করেছে। আজকে সকালে শুনলাম উনি মারা গেছে। ইন্না লিল্লাহি। এই দায়ভার কার? তাহলে আমি একটা জিনিস শুধু এখানে উপলব্ধি করতে পারি, যে শিক্ষকটা জোর করে সাইন করানোর পরে স্ট্রোক করলো, তার মানে উনি কতটুকু ব্যথা পেয়েছেন। কারণ হয়তো তিনি কোনো রাজনৈতিক মদতপুষ্ট হয়ে আসেন নাই, ওনার যোগ্যতার বলে হয়তো উনি এসেছেন, হয়তো কেউ একজন সুপারিশ করছে, এতটুকু হইতে পারে। যদি সেরকম না হতো, সে যদি দুর্নীতিগ্রস্ত হতো, তার ভিতরে এরকম অপমান, এরকম ব্যথা আর আসতো? এটা দায়ভার কার? এই শিক্ষক সমাজের লাঞ্ছনার দায়ভার কে নিবে? আসুন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেমনি শিক্ষকের মর্যাদা দিচ্ছি আমরা, কি করতেছি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ বিন সাবিতের নাম শুনেছেন, যিনি কোরআনের সংকলনের প্রধান ছিলেন। কোরআন সংকলন বোর্ডের আজকে যে আমরা কোরআন শরীফ পড়তেছি 30 পারা আকারেই, যিনি সর্বপ্রথম এটাকে এই আকৃতি দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিক্ষক কেমন হয়, আলেম ওলামার সম্মান কেমন হয়, সাহাবীদের থেকে শিখুন, নবীর থেকে শিখুন। আপনারা জানেন, ইতিহাস পড়েছেন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষকের মর্যাদা কেমন হয়, আমার নবী থেকে শিখুন। বদরের যুদ্ধের মধ্যে কাফেরের 70 জন বন্দী মুসলমানদের হাতে কি হলো? বন্দী হয়ে আসলো। সেখানে কিছু শিক্ষিত মানুষ ছিল, কাফের, এখনো ঈমান আনে নাই, কাফের। তখন ফারুকে আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যেই পরিমাণে আমাদের উপরে, আমাদের ভাইয়ের উপরে যে পরিমাণ নির্যাতন করেছে, আপনি এদেরকে কতল করে দেন। কি করে দেন? কতল করে দেন। সিদ্দিক আকবর থেকে আমার নবী পরামর্শ জিজ্ঞেস করলেন। আমার নবী বললেন, সিদ্দিক, কি করা যায়? তখন সিদ্দিক আকবর তো ঠান্ডা মেজাজের মানুষ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখন কিছু ফান্ডের দরকার, ওদের থেকে কিছু জরিমানা নিয়ে কি করে মাফ করে দেন। আমার রসুল সেটাকে পছন্দ করলেন, কারণ আমার রসুল চাইতেন না যে কাউকে মেরে ফেলা। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আল্লাহর পছন্দ কিন্তু ফারুক আজমের অর্ডার। চিন্তা করে দেখেন। এরপরও আমার নবী যখন সাই দিয়েছেন, তো আমার নবী বললেন, ফারুক, তোমার কথা যুদ্ধের নীতি অনুসারে একদম 100% ঠিক, কিন্তু আমার সিদ্দিক যেটা বলেছে সেটাও ঠিক আছে। এর মাঝখানে আমি একটা কথা বলি, ওদেরকে হত্যা না করে, ওরা তো অনেকেই বড় বড় শিক্ষিত আরবের সাহিত্যিক মানুষ এখানে বন্দী হয়ে আসছে। আমার অনেক সাহাবী আছে যেখানে, যারা হাবশা থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে গোলাম ছিল, তারা এখন আমাদের হাতে কি হয়েছে? মুসলমান হয়েছে। এর শিক্ষার দরকার আছে। একটা কাজ করলে কেমন হয়? এই শিক্ষিত মানুষগুলাকে আমার 10 জন সাহাবীকে শিক্ষক বানাইয়া দিয়ে, তাদের মুক্তিপণ হলো, আমার রসুল বললেন, মুক্তিপণ হলো আপনারা এক একজন আমার 10 জন সাহাবীকে শিক্ষিত করে তুলবেন। এই বিনিময়ে আল্লাহ রসুল এই কাফেরদের পর্যন্ত মুক্ত করে দিয়েছেন। এবং এই মুক্তির পাওয়ানা, এই ইতিহাস, নবীর এই আইডিওলজি দেখে, এই দয়া দেখে, রহমতের নবীর এই রহমতের ছায়া দেখে এরা বললেন, কেমন নবী যাদেরকে 10 বছর পর্যন্ত দেশ থেকে বাইরে রাখলাম,
ঘর বাড়িতে নির্যাতন করলাম, তাদের পরিবারের উপর নির্যাতন করলাম, সেই নবী আজকে আমাদেরকে শিক্ষকের মর্যাদায় তুলে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম। চেয়ার থেকে টেনে নামিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। শিক্ষককে অপমান করার নাম ইসলাম। খতিবকে মসজিদের মিম্বর থেকে মসজিদে নামাজ পড়াইতে দেওয়া, প্রিন্সিপালকে তার চেয়ারে বসতে না দেওয়ার নাম ইসলাম নয়। এই জন্য বলছি, ইসলামকে ইসলামের মতো করে প্রেজেন্ট করুন। আপনার চলা চরিত্র আচরণ দেখেই আপনাকে বলতে হবে না ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনাকে বলতে হবে না আপনার আইডিওলজি দেখে আপনি নবীর আদর্শের উপরে যখন থাকবেন, বিধর্মীরা বলবেন এটাই দেখতেছি সুন্দর ইসলাম, এরাও কালেমা পরে মুসলমান হয়ে যাবে। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, কোরআনের তফসির কারকের যিনি সম্রাট, তিনি যায়েদ বিন সাহাবেদ, যিনি কোরআন সংকলন করেছেন, নবীর সাহাবীদের মধ্যে অন্যতম একজন, তিনি ওটের উপরে উঠবেন। কোথায় উঠবেন? ওটে উঠবেন। তো ওটে ওঠার সময় এটা সিস্টেম আছে, রেকাব আছে। তখন আই হাই রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যায়েদ বিন সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সওয়ারির পিঠে উঠবেন, তিনি ওনার হাতটা এইভাবে করে রেকাবের মধ্যে রেখেছেন, হুজুর আপনার কদমটা আমার হাতে রেখে তারপরে উঠুন। ওস্তাদকে কি পরিমাণে সম্মানের পাত্র বানিয়েছেন। হযরত যায়েদ বিন সাহাবেদ বলছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি কি করছেন? আপনাকে আমার নবী 6 বছর 7 বছর বয়সে বলেছে আপনি রইসুল মুফাসসিরিন, আপনাকে এরকম সার্টিফিকেট দিয়ে গেছে আমার নবী, আর আপনি আমার রেকাবের মধ্যে হাত দিয়ে রাখছেন, আপনার হাতের উপরে পা রেখে আমি উঠবো? বলে না, আমার নবী কি ওইটা শিখান নাই? ওস্তাদকে সম্মান করা এটাও তো ইমানদারের ইমানের লক্ষ্য। আমি আপনাকে সম্মান করছি, আপনি আমার সাথে বয়সে বড়। সাহাবাই কেরাম কি শিখিয়েছেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিক্ষকের মর্যাদায় কি কোরআন এবং হাদিসের মধ্যে আমার নবী এবং আমার আল্লাহ কি বলেছেন। আর আজকে আমরা যদিও মনে করছি আমরা এখন কাউকে রাখবো না, যা আছে সব আমাদেরগুলাই বসাবো। ও ভাই, এই বসানো নয়, চেহারার গদি পাল্টাইলে এগুলো আবার চলে যাবে। এগুলো না, ইসলামের নীতিকে বাস্তবায়ন করুন, আদর্শকে বাস্তবায়ন করুন। এরা দেশের মানুষ, ভুল থাকলে ওনাদেরকে সংশোধন করে দেন। এরা শিক্ষক, এরা কত কোটি টাকার মালিক হয়েছে বলেন তো? একজন প্রিন্সিপাল বাংলাদেশে কত কোটি টাকার কত গাড়ি বাড়ি কিনছে দেখাইতে পারবেন? এটা দেখান তো। কেন আপনার লোক চেহারা বসাইতে হবে? তার মানে ওনারা আপনার মধ্যে কোনো পার্থক্য? সোজা কথা, ওনারা এটা করেছে, আপনি এটা করছেন, দুজনই সেম, দুজনই কি টাকা রেফিট আর রেফিট। এজন্য বলছি ইসলামকে প্রোভাইড করুন, ইসলামের নীতিকে অনুসরণ করুন। আজকে বলছি ইমাম আজম আবু হানিফার কথা, সাহাবীর কথা বললাম, তাবির কথা এসে মৌলা আলী তো আরো উপরে বলেছেন। তিনি বলছেন মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলাই। মৌলা আলী বলছেন যে ব্যক্তি আমাকে কোনোদিন একটা হরফ শিখিয়েছে সে আমার মুনিব হয়ে গেছে। তিনি ইচ্ছা করলে আমাকে গোলাম বানিয়ে রাখতে পারেন, আর ইচ্ছা করলে আজাদ করে দিতে পারেন। শিক্ষক তেমনই হবে। শিক্ষক ভুল করলেও, আমার বাবা যদি ভুল করে আমি বাবাকে পিটাইতে পারবো? জোরে বলেন পারবো? কিন্তু আমরা তো, আলা হযরত বলেছেন, আজকে যার ওরস মুবারক, আলা হযরত বলছেন 25শে সফর, আলা হযরত বলেছেন যেই ব্যক্তি ওস্তাদ, অনেকে বলছে মা বাবার চাইতে ওস্তাদের দাম বেশি, আলা হযরত বলছেন অবশ্যই বাবার চাইতে ওস্তাদের স্থান সম্মান আরো বেশি। সিটাঙ্গের ভাষায় একটা কথা বলে, বাপে বানাইলো ভূত, শিক্ষকে বানাইলো ফুট। বুঝেন নাই? জন্ম দিছে বাবা, জন্ম দিছে কি বাবা, কিন্তু সেটাকে মানুষ রূপে গঠন করে তুলেছে শিক্ষক। তাইলেই আপনাকে বুঝতে হবে শিক্ষক কি জিনিস। আজকে পিচ্ছি বলা হয়, শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দেয়, শিক্ষকের টানি, ম্যাডামের টানি, রাস্তার বাইরে ফেলে। কোথায় গেল শিক্ষা ব্যবস্থা? এই ছেলে মেয়েগুলো এখন প্রতিষ্ঠানে আন্দোলন করে, কিছু হইলে মা মিছিল শুরু হয়ে যায়। বুঝতে পারতেছেন? রিক্সাওয়ালাও মিছিল শুরু করছে, অটোওয়ালাও মিছিল শুরু করছে, সিএনজিওয়ালাও শুরু করছে, বাকি আছে যে ঘরের কাজের বুয়ারা, বাকি আছে মনে কি কাজের বুয়া, এরা আন্দোলন করবে। ঘরে যে সুটা বুয়া আছে, এমনি মেয়ে আছে, কয়দিন ঘরে এরা আন্দোলন করবে। আমাদেরকে বউয়ের মর্যাদা দিতে হবে, কারণ আমরা বাড়ির সব কাজ করি, দোয়া মোছা করি, ঠিক না? আমাদের স্ত্রীরা যা আমাদের জন্য করেন,
এখন তো আমাদের স্ত্রীরা একটু সুখ পাওয়ার জন্য বা ব্যস্ততার কারণে পারেন না বলে সুটা বুয়া বা স্থায়ী বুয়া রাখেন। তো এখন যদি দাবি করে বসে, স্বামীরা বিপদে পড়বে না? সেই জন্য আগে থাকতে সাবধান হওয়া দরকার আছে। এখন যা হচ্ছে যেখানে সেখানেই আন্দোলন, যেখানে সেখানেই কি আন্দোলন। এই ছাত্ররা এই যে শিক্ষকের সাথে যে বেয়াদবি করছে, এগুলোকে আমি আন্দোলন বলি না, এগুলো বেয়াদবি। আমরা এটাও দেখেছি, আবার শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা পিটিয়েছে, এটাও আমরা দেখছি না, ইতিহাস আছে। তো ওনারা যে ভুল করেছে, সেম কাজ যদি আপনিও করেন, তাহলে আমরা কি জন্য আন্দোলন করলাম, কি পেলাম? নিজের বিবেককে প্রশ্ন করুন। আলা হজরত উনি বলছেন, আমি কোনোদিন আমার ওস্তাদের বেয়াদবি হবে, আমার ওস্তাদের বাড়ি যেদিকে সেই দিকে করে কোনোদিন পা টেনেও ঘুমাই নাই, আমি পা টেনে ঘুমাই নাই, ওস্তাদের সাথে বেয়াদবি হবে সেজন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি নিজেকে সবসময় ঘুমাইয়ে রাখতেন এভাবে, একদম কোনা করে। কারণ তিনি চিন্তা করতেন, এদিকে পা টানলে মক্কায় মুআজ্জমা হয়, এদিকে পা টানলে মদিনায় মুনাওয়ারা হয়, আর এইদিকে আমার ওস্তাদ ইমাম হাম্মাদের বাড়ি, আমি কেমনে পা টানবো? ওস্তাদ তোর বাড়ি সেই দিকে। সেজন্য ইমাম হাম্মাদ যতদিন উনি বলছেন জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আমি পাকে লম্বা করে ওস্তাদের দিকে, বাড়ির দিকে পা লম্বা করে কোনোদিন ঘুমাই নাই। এটার নাম ছাত্র, ওটার নাম শিক্ষক। ইমাম হাম্মাদের মাজার কিন্তু জান্নাতুল মুআল্লার মধ্যে। কোথায়? মক্কায় জান্নাতুল মুআল্লার মধ্যে ইমাম হাম্মাদের মাজার, ইমাম আবু হানিফার উস্তাদ। তো সর্বশেষ, আমি কথা অনেক লম্বা, শিক্ষার কথা বলতে গেলে ডক্টর ইকবালের কথা বলতে হবে। কার কথা বলতে হবে? ডক্টর ইকবালের কথা বলতে হবে। ডক্টর ইকবাল মুসলমান জাতির জন্য এক ধরনের দর্পণ, আয়নার মতো। আজকে যদি মুসলমানের ভিতরে, উনি তো নিজেই বলেছেন, উস জমানে মে হাম মুআজ্জিজ थे হামিলে কুরআন হোকর, ইস জমানে মে হাম খার হুয়ে তারিকে কুরআন হোকর। সেই সময়ই আমরা মুসলমানরা ইতিহাসের স্বর্ণাক করে আমাদের নাম লেখা হয়েছে, যখন আমাদের আপাদ মস্তক কোরআন দিয়ে গঠন করা হয়েছে। যখন আমরা সকালের ফজরের সুবহে সাদিক থেকে উঠা পর্যন্ত, রাত্রের ঘুমানো পর্যন্ত নবীর সুন্নত, কোরআনের আইডিওলজিকে নিজের জীবনের পাথেয় করে নিয়েছিলাম, তখন আমরা ছিলাম সবচেয়ে সম্মানী। আর আজকে আমরা সবার ঘৃণার পাত্র, লজ্জার পাত্র, লাথি খাওয়ার পাত্র হয়েছি, কারণ আমাদের থেকে কোরআন কি হয়ে গেছে? দূরে সরে গেছে। এই জন্য আমি, যারা এখন শিক্ষা ব্যবস্থায় এসেছেন, তাদের কাছে একটা অনুরোধ করব, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারাও মানতে বাধ্য হবেন আশা করি। প্রত্যেক মানুষকে আমি চিন্তা করি, শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানকে ফজরের সময়ে প্রত্যেক বাচ্চাকে ঘুম থেকে তোলা জরুরি। আপনারা খেয়াল করে দেখবেন, গার্মেন্টসে যারা চাকরি করে তাদের গাড়ি আছে 7টায়। কয়টায়? 7টায়। চাকরি বরাবর 8টায় পৌঁছাইতে হবে। আবার গাড়ি এগুলো নিজস্ব গাড়ি না, বাস যেগুলো দেয় নির্দিষ্ট মোড়ে দেয়, নির্দিষ্ট টাইমে 15 মিনিট আগে এসে হাজির হইতে হবে। তাইলে ওই মেয়েটাকে অবশ্যই, ওই লোকটাকে অবশ্যই ফজরের সময় উঠতে হবে। কিন্তু যদি তার চাকরি যদি 8টায় না হতো, 7টায় যদি গাড়ি না আসতো, এই লোককে জীবনে ফজরের সময় উঠতো? এই মহিলা উঠতো বলে মনে হয়? ইল্লা মাশাআল্লাহ, যারা নামাজি তারা উঠতো আর কি। কেন উঠতেছে? চাকরির খাতিরে। কিসের খাতিরে? একজন ইমানদারের সবচাইতে স্রষ্টার পক্ষ থেকে 1 নম্বরের চাকরি হলো নামাজ। 1 নম্বরের চাকরি কি? নামাজ। তাই আমরা মুসলমান, আমরা চাই ইসলামী সমাজ ব্যবস্থায় আমার সন্তান বড় হোক, এটা আমরা সবাই চাই। তাহলে কি করতে হবে? আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমি যদি বলি 8টা থেকে চালু করি বা 7টা থেকে চালু করি, দুপুর 1:30টার মধ্যে যদি ক্লাস শেষ করি, দেখা যাবে আমার বাচ্চার মাও উঠবে, বাবাও উঠবে। কি জন্য? একজন উঠবে যে বাচ্চাকে খাওয়াই দাওয়া রেডি করার জন্য, আরেকজন উঠবে যে দিয়ে আসার জন্য। তার মানে মা, ছেলে, বাবা 3জনই ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বে। এরপরে প্রতিষ্ঠানে নিয়ে গেল, সেখান থেকে স্টার্ট শুরু হলো, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হোক, অসুবিধা নেই। ভিন্ন ধর্মের যারা আছে তাদের ধর্মীয় গ্রন্থ দিয়ে শুরু করো, কোনো আপত্তি নেই। ইসলাম এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে নেই, শুরু করুন। এরপরে ক্লাস চলুক, মাঝখানে বিরতি দেন, 1:30টার সময় ছুটি দেন, সবাইকে নামাজের ব্যবস্থা করে দেন। বিকালবেলা রেস্ট করার পরে খেলতে দেন, খেলাধুলাও ইসলামের মধ্যে আছে।
আসরের সময় ঠিক টাইমে নামাজ পড়ান, দেখবেন আপনাকে আমাকে রাষ্ট্র যখন এভাবে শিক্ষা ব্যবস্থার পরিমণ্ডলে সাজাইয়া দিবেন, আর আমাকে আমার বাচ্চা নিয়ে টেনশন করতে হবে না, অটোমেটিক আল্লাহ নিজেই রহমত দিয়ে বাচ্চাকে রেডি করে দেবেন। শিক্ষা ব্যবস্থাকে সেভাবে সাজানো দরকার। আর যদি যেটা বাংলাদেশে অতীত হয়ে আসছে, এখনো হচ্ছে, 3 দিন পর পর শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়। কতক্ষণ ব্যাঙের নাচ শিখায়, কতক্ষণ ফুতুলের নাচ শিখায়, বুঝতে পারেন নাই? কতক্ষণ ফিটা বানানো শিখায়, কিছুক্ষণ নুডলস বাজা শিখায়। এইগুলো যদি শিক্ষা ব্যবস্থায় চলতে থাকে, আগে ঘরে আমাদের ছেলে মেয়েরা বাবুরচি আর হোটেল বয় ছাড়া আর কিছু হবে বলে মনে হয় না। এই জন্য বলছি, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। শিক্ষককে শিক্ষকের মতো রাখেন, রাজনৈতিক পরিমণ্ডল থেকে শিক্ষককে বাইরে রাখেন। শিক্ষক বলতে পারবে না এ হিন্দু, এ খ্রিস্টান, এ মুসলমান। শিক্ষকের কাছে কোনো ধর্ম সামনে আসতে পারবে না। শিক্ষক শিক্ষকই, শিক্ষককে শিক্ষকের ক্যাটাগরি রাখেন। শিক্ষককে মূল্যায়ন করবে না ও আমার দল আওয়ামী লীগ করে, ও আমার দল জামাত করে, ও আমার দল বিএনপি করে। শিক্ষককে যখনই দলীয় লেবাস ক্যাটাগরি দিবেন, তখনই শিক্ষক দুর্নীতিগ্রস্ত হবে। এবং শিক্ষা ব্যবস্থায় এই ধরনের করাপশন অতীত হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে হতে থাকবে যদি দলীয় ট্যাগ ব্যবহার করেন। শিক্ষককে শিক্ষকের যোগ্যতায় আনেন। সে হিন্দু, অসুবিধা নেই, তার যদি যোগ্যতা থাকে তাকে শিক্ষক নিয়োগ দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আর শিক্ষকই হচ্ছে, আজকে আমরা এত উন্নত করেছি, শিক্ষক ছাড়া কি কেউ কোনোদিন উন্নত হইতে পারে? শিক্ষক জাতি গড়ার কারিগর। এই জন্য ডক্টর ইকবাল, ওনাকে যখন ব্রিটিশরা যখন বলেছে আপনার দর্শন, আপনার চিন্তা চেতনা মানুষের ভিতরে যেই স্পৃহার সৃষ্টি করে, আমরা চিন্তা করেছি আমরা আপনাকে একটা কি দিব, উপাধি দিব, খেতাব দিব। তখন উনি বললেন, খেতাব তো আমাকে দিলে হবে না, খেতাব তো আমাকে দিলে হবে না, তো কি কাকে দিব? বলে আমার উস্তাদকে দিতে হবে। সুবহানাল্লাহ। ছাত্র ওনাদেরকে বলা হয় ডক্টর ইকবাল। ডক্টর ইকবাল এমনি হয় নাই। বলে আমরা তো আপনার বই, আপনার লেখনী, আপনার বক্তব্য শুনেই তো আমরা কি হয়েছে, মুগ্ধ হয়েছি। যা পাওয়ার তো আপনাকেই দেওয়া দরকার। ডক্টরেট খেতাব আপনাকে দিব, আপনাকে যদি নোবেলও দিতে হয় তা দিব। বলে না, আমাকে দিতে হবে না, আমাকে যিনি রেডি করেছেন তাকে দিতে হবে। বলে কোথায়? বলে আমার ওস্তাদ সৈয়দ মীর হাসান মৌলভী। ও ইয়া মৌলভী অন্য যে বোধ কেতন হতো বাজি মোল্লা, মৌলভী মানি নাকশিদ খায়। ওনার নাম মীর হাসান মৌলভী। বলে যে তো, বলে ওনাকেই আগে উপাধি দেন, যেহেতু উনি আমাকে রেডি করেছেন, তাহলে আমি আপনাদের এই সম্মান নিতে রাজি আছি। তখন বলে যে কোথায়? ওনাকে আসতে বলেন আমাদের কাছে। বলে না, আমি যে জ্ঞান অর্জন করেছি উনি আমাকে এখানে আসি পড়ান নাই, আমি নিজে গিয়া পড়েছি। অতএব আমার ওস্তাদকে যদি সম্মান দিতে হয়, আপনাদেরকে সেই পাকিস্তানের শিয়ালকোটে গিয়ে, শিয়ালকোট হচ্ছে পাকিস্তানের একটা অঙ্গরাজ্য, শিয়ালকোটে আমার ওস্তাদ মীর হাসান মৌলভী উনি আছেন, ওনাকে আপনারা গিয়ে সসম্মানে, যেহেতু আমাকে আপনারা সম্মান দেখাচ্ছেন, আমার ওস্তাদকে যদি সম্মান দেন তাহলে আমি সম্মান পেয়ে যাবো। তারা সেই সময়ের ব্রিটিশ সরকার ডক্টর ইকবালের এই কথায় রাজি হয়ে হজরতে সৈয়দ মীর হাসান মৌলভীকে শিয়ালকোটে গিয়ে শামসুল ওলামার উপাধি দিয়ে এসেছে। এটার নাম ছাত্র। এটার নাম কি? এরে বলে ছাত্র। আর আমরা ছাত্র। মাথায় রাখেন, যেগুলো এই কাজগুলো করতেছে টিচারদের সাথে, একদম এখানে মিম্বরে দাঁড়িয়ে বলছি, এদের ভবিষ্যৎ অন্ধকার 100%। কারণ বদদোয়া মুখ থেকে হয় না, এখান থেকে হয়। এটা বলতে হবে না। ওই শিক্ষক যদি কোনো ছাত্রের উপরে যদি অন্যায় করে না থাকে, আজকে যদি ওই শিক্ষককে জোরপূর্বক যেগুলো করা হচ্ছে ট্যাগ লাগিয়ে যদি সেটা করা হয়, ওনার অন্তরে যে দাগ লেগেছে, এরকম হাজারো নজির আছে। একদম স্পষ্ট নজির আমার সামনে আছে। সেটা হচ্ছে আমাদের জামিয়ার প্রিন্সিপাল হুজুর মাওলানা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহির একজন ক্লাসমেট ছিলেন, যিনি ফার্স্ট বয় ছিলেন, যার নাম মাওলানা আউয়াল সাহেব। নাম কি? আউয়াল সাহেব। আপনারা শুনলে অবাক হবেন কি পরিমাণের মেধাজ উনি ছিলেন। আমাদের প্রিন্সিপাল হুজুর প্রায় 28 বছর প্রিন্সিপাল। এর আগে ছিলেন মুহাদ্দিস, এরপরে সারসিনা মাদ্রাসায় হুজুর মুহাদ্দিস ছিলেন। এরকম একজন আলেমে ওনারে
কেমন মেধাবী উনি ছিলেন। মাওলানা আউয়াল সাহেব মারা গিয়েছেন, উনি জালাল সাহেব হুজুরকে সামনের টেবিলে বসতে দিত না। তুই সামনে টেবিলে বসার যোগ্য না, পিছনে যা। উনিও আদবের সহিত পিছনে যাইতেন। ওস্তাদরা ওনার সামনে ক্লাস করাতে থরথর করে কাঁপত। এমন এমন প্রশ্ন তিনি করতেন। আল্লাহ জ্ঞান দিয়েছেন, কিন্তু মজার বিষয় কি জানেন? জালাল সাহেব হুজুর হয়ে গেছেন খতিবে বাঙ্গাল, 28 বছরের জামিয়ার স্বর্ণ যুগের প্রিন্সিপাল। কিন্তু উনি এই পড়া শেষ করে নাই, শেষ হওয়ার আগেই মেন্টাল কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সারা জীবন পাগলামি করতে করতেই, রাস্তাঘাটে ঘুরতে ঘুরতেই উনি মারা গিয়েছেন। অভিশাপ ছিল ওস্তাদের অন্তর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। এলমের কম ছিল না, শয়তানের এলম কম ছিল না, কিন্তু ওস্তাদের অভাব ছিল। ওস্তাদের কি ছিল? অভাব ছিল। আবার এমনও নজির আছে, ছেলে ডামিস ছিল, কিন্তু ওস্তাদের সাথে এমন আদব, এমন মোহব্বত দেখিয়েছেন, দেখা যাচ্ছে তিনি একদম উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছেন শুধু ওস্তাদের দোয়ার কারণে। এই জন্য বলছি, বেয়াদবি করা, আমার আলা হজরতের কথাই যদি বলি, ওনার পীর ও মুর্শিদ হজরতে আলে রসুল আহমদ মারহারাবি রহমতুল্লাহ আলাই, উনি যখন মাজারে ওনার ওস্তাদ মানি পীরমানি শিক্ষক, এটা মাথায় রাখেন, পীরমানি কি? আধ্যাত্মিক জগতের শিক্ষক। আজকে তো ফির বললেই গাল ব্যাঙ্গায়, মুর্শিদ বললে কি ব্যাঙ্গায়, এমনি শিরিকের বেদাতের ট্যাগ লাগাই দেয়, ফির মুরুদি শিরিক, ফির মুরুদি কি? অথচ ইতিহাস একটু করে উল্টান। আজকে মাজার ভাঙ্গার কথা, এই যে গতকালকেও দেখলাম মাজার একটারে কি করে ফেলতেছে। আরও এইখানে ওরা কমেন্টস করছে, শুনলে আরো হাসি আসে, কয় তোমাদের বাবারা এত কিছু করতে পারে, নিজের মাজার ভাঙ্গি ফেলতেছে, যে কিছু করতে পারতেছে না। এখন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, বাবরি মসজিদ ভাঙ্গা হয় নাই? জোরে বলেন না, ভাঙ্গা হয় নাই? এটা ঘর কার? মনে হয় এটা মনে হয় হাজা গরিব নওয়াজের ঘর মনে হয়, নাকি মোদির ঘর? এটা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ঘর, যিনি বাবরি মসজিদ বানিয়েছেন। কার ঘর? তো বাবরি মসজিদ ভাঙিয়ে ফেলছে, যে ঘর আল্লাহ, আল্লাহ কিছু করে নেই, যে আল্লাহ তো ক্ষমতা নেই, যে না আল্লাহ তো ক্ষমতা নেই। এই সমস্ত শয়তানের শয়তানি কমেন্টস। আর আমাদের জ্ঞান তো এখন সব কোথায়? ফেসবুক শরীফে জ্ঞান সব কোথায়? যত মুফতি মুহাদ্দিস মুফাসসির কমেন্টসকারী জ্ঞানী দার্শনিক সাহিত্যিক একদম সব হচ্ছে ফেসবুকে। কমেন্ট দেখলে বোঝা যায় বাংলাদেশে এর চাইতে নীতিবান মানুষ আর দেশে নাই। এই ফেসবুকে যেই পরিমাণের নীতি কথা, নীতি বাক্য, একদম ন্যায়ের কথা ফেসবুকে চর্চা হয়, তার 10% যদি বাংলার সমাজে থাকতো, দেশ এটা সময় সহায়তা হয়ে যেত। যত নীতি কথা ফেসবুক শরীফে, হাই রে হাই রে হাই, যত জ্ঞানী গুণী। যুক্তি দেখানোর আগে চিন্তা করবেন। তো যেটা বলতে চেয়েছিলাম, ইমাম আলা হজরত উনি কোনোদিন জোতা নিয়ে ওনার পীর মুর্শিদের দরবারে যায়নি, কোনোদিন যায়নি। বেয়াদবি হবে ওস্তাদের কাছে। আজকে আমরা সেই যুগের কাল পরিক্রমায়, আজকে আমরা কি হচ্ছি? উনি জোতা নিয়ে যায় নাই দরবারে, কোনোদিন শিক্ষকের ওস্তাদের পীর মুর্শিদের কাছে যায় নাই, আর আমরা জোতা দিয়ে এখন টিচারকে ফিটে। বাদশাহ আলমগীরের ছেলেরে পড়াইতো দিল্লির এক মৌলবী, এটা সবাই জানেন, কাজী কাদের নওয়াজের কবিতার কথা। বাদশাহ আলমগীর সেদিন বের হয়ে যাচ্ছিলেন, পরের দিন ওস্তাদেরা ডাকলেন, ডাকি বলতেছে, এখন ওস্তাদের যখন বাদশাহ ডাকলো, তখন ওস্তাদের তো ভিতরে কি বাড়ি গেছে, হার্টবিট বাড়ি গেছে, কারণ ওস্তাদে জানে যে আজকে আমার রেহাই, কারণ উনি যে কাজ করেছে সেটা মনে হয় বাদশাহ কি ধরেছে, আমাদের দেশের নেতা নেত্রীর ভোলা ভাই না। আমি আমার একটা কথা বলি, আমার এলাকার এক নেতার বাইকে ফেল করার কারণে ওস্তাদে বকা দিছে, আবার ফেল করার কারণে ফাঁস করাই দেওয়ার জন্য যখন দলবল নিয়ে শিক্ষককে, প্রধান শিক্ষককে যখন চাপাচাপি করছে, ওস্তাদ গরম হয়ে একটা কি মারছে, তারপর মারছে। নেতা আমাদের এলাকার ছোট ফাতি নেতা আর কি। শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? একটা সর মারছে হেডমাস্টারে, যখন দলবল নিয়ে হেডমাস্টারকে বলছিল আমাকে পাশ করাই দিতে হবে, নাহলে আমি অমুক ভাইকে তমুক ভাইকে ফোন দিব। ওমা ক্ষমতা দেখলাম যে অনেক উপরে, অমুক ভাইয়ের ফোন দিয়া থানা থেকে টিউনও নিয়ে আসছে, হেডমাস্টারকে অপমান করছে, স্কুলে আসতে দেয় নাই। আল্লাহর কি লীলা গেলা, মাস না যাইতে তারে এখন আর খুঁজে পাওয়া যায় না। এই হলো আমাদের বর্তমানে ছাত্র শিক্ষকের অবস্থান।
আর আলা হযরত বলছেন আমি জুতা নিয়ে কোনোদিন কোথায় যাইনি, ওস্তাদের দরবারে যাই নাই। আর বাদশাহ আলমগীর বললেন, ওস্তাদজি স্যারে তো আমার কিছু শিখছে বলে মনে হয় না, শিখেছে শুধু বেয়াদবি। ওস্তাদ তো তখন ভিতরে কাঁপতেছে, ঘামতেছে, কি শিখাইলাম বেয়াদবি, তার মানে আমার শাস্তি রেডি, কারণ ওস্তাদ যেহেতু বেয়াদবি শিখেছে। বলে সেদিন আমি সকালবেলা বের হওয়ার সময় দেখছি আমার ছেলে আপনার পায়ের মধ্যে কি ডালতেছে, পানি ডালতেছে। আপনি অজু করতেছেন, আমার ছেলে পানি ডালতেছে। ওস্তাদজি আমার ছেলেকে আপনি দেখলাম যে নিজের হাতেই পা পরিষ্কার করছেন, প্রাক্কালন করছেন, আঙ্গুলের ভিতরে পা ঢুকে কিলাল করছেন, কেন? আপনি কি আমার ছেলেকে এটা শিখাইতে পারলেন না? আপনার ওস্তাদ, আপনি ওস্তাদ, আমার সন্তান, আপনার ছাত্র, তার কি উচিত ছিল না তার হাত দিয়ে আপনার পাটাকে ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়া? সেই সময়ের রাজা বাদশাহ আর আজকের বর্তমানে আমাদের দেশের নেতা নেত্রী, এমপি, মিনিস্টার, এলাকার ভাতি নেতা, এদের অবস্থা দেখলে শিক্ষা ব্যবস্থা এমনিও লাঠি উঠবে। আজকে এই ছাত্ররা এত বেয়াদবি করার একমাত্র তাদের পিছনের শক্তি হচ্ছে ওই সময় ওনারা ছিল, এই সময় আমরা আছি, শুধু বাইর করি বিধি, তোরা শুধু আলগা বিধি আর আই, তোরা শুধু কি করি বিধি আর আই, হজপত্র রেডি করি, কেন সাইন গরম করা আমি না জানি না। এই হলো বর্তমানে শিক্ষা ব্যবস্থা। এগুলো দিয়ে ভবিষ্যতে আজকে আপনি যে শেল্টার দিয়ে ওস্তাদকে এইভাবে বেইজ্জত করতেছেন, কালকে দেখবেন এই ছেলেরাই, এই মেয়েরাই আপনাকেই কি করবে, মাথায় রাখিয়ে। সেই জন্য বলছি, আল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সাহাবাই কেরাম, আল্লাহর রসুল, আউলিয়াই কেরাম, তাদের যে শিক্ষকের মর্যাদা আমরা পেয়েছি, শিখেছি, শুনেছি, আল্লাহ আমাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আপনাদের আমার এখানে মুসল্লি যারা এসেছেন, আপনার সন্তানদেরকে বুঝান, এবং যারা ছাত্ররা এসেছেন অনুরোধ করব, মা বাবার সাথে যেমন বেয়াদবি করা হারাম, ঠিক ওস্তাদের সাথেও বেয়াদবি করা কি হারাম। আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। সেজন্য বলছি, কলেজে পড়েন, স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, যেখানেই পড়েন, পড়ালেখা পারেন আর না পারেন, ওস্তাদকে মহব্বত করেন, সম্মান করবেন। আপনি দেখবেন আল্লাহ এই ওসিলাই আপনাকে উন্নতি দিয়ে দিবে। কারণ আল্লাহ বলছেন, আমি নিজেই আমার নবীকে সর্বপ্রথম শব্দ বলেছি ইকরা, শিক্ষা অর্জন করুন, পড়ুন রবের নাম। রবের শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যা বাংলাদেশে চলছে তাদেরকে, এই সমস্ত ছেলে মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।